সাগরকন্যা। আমরা রিসোর্টের দিকে যাচ্ছি, চেক ইন করবো, তারপর আপনাদেরকে ছোট একটা রুম ট্যুর দিব। চলুন চেক ইনে যাওয়া যাক। আমরা হোটেলে চেক ইন করে এখন যাচ্ছি গোসলে সাগরে। আর এসে একটা ব্রেকফাস্ট খেয়েছি, কারণ চেক ইন যখন করি তখন হচ্ছে এসে দেখি আমাদের যিনি বুকিং নিয়েছিলেন তিনি হোটেল থেকেই পালিয়ে গেছে। তো কি বলবো আর, তারপরেও আমাদের রুমগুলো ম্যানেজ হয়েছে আজকের জন্য, কালকের জন্য এখনও জানি না। আর এর আগেও একটা আমাদের সাথে ব্রেকফাস্ট খেয়েছি, যখন হচ্ছে খান প্যালেসে বুকিং ছিল, সেটাও বুকিংটা ক্যান্সেল করেছে 10 দিন আগে। সেটাও একটা স্ক্যাম হয়েছে, আজকে একটা স্ক্যামের শিকার হলাম। তো এই নিয়ে কথা হবে ডিটেলসে আবার। এখন আমরা যাচ্ছি সাগরে, আপনাকে দেখাবো। আমরা একটু মজ মাস্তি করবো, গোসল করব। দারুণ ভিউ আর প্রচণ্ড রোদ। যাই একটু গোসল করে আসি। মাশাআল্লাহ দারুণ ভিউ। গোসল শেষ করে আপনাদেরকে রুম ট্যুরটা দেবো, কারণ মন মেজাজ ভালো ছিল না, রুম ট্যুরটা দেওয়া হয় নাই। এখন সাগরে নামবো আমরা, তারপরে উঠে আবার কথা হবে। কি বড় বড় যে ঢেউ আসতেছে বাইরে ভাই, অবাক করা বিষয়। আমরা যদি একটু ঢেউগুলো দেখি, দেখেন কি বড় বড় ঢেউ আসতেছে। একটা ঢেউ এই যে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনেক অনেক বড় বড় ঢেউ পাচ্ছি আমরা। গোসল শেষ করে জুমা পড়ে এখন আসছি খাবার খেতে দুপুরের। আমার পিছনে বৈশাখী হোটেল, খাবারের হোটেল, ভাতের হোটেল, এবং খুবই নামকরা এই এরিয়ায় ভাতের হোটেলের জন্য, বাংলা খাবার। তো আজকে যাচ্ছি এটাতে, দেখি আপনার সাথে খাবারটা শেয়ার করব, খাবারের টেস্ট এবং কী খাচ্ছি এবং দাম কেমন কি। বরিশাল রেস্টুরেন্টের খাবারগুলো হচ্ছে এইগুলা, হিউজ পরিমাণের আইটেম এবং কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আছে রূপচাঁদা, আছে রূপচাঁদা, ইলিশ আছে, ইলিশ, লাক্ষা, বাইলা, স্যালমন, রূপচাঁদা ভুনা। আচ্ছা, তারপর আছে ট্যাংরা, অনেক আইটেম, মাছ ফ্রাই, ইলিশি মাছের ঠিক ডিম। আছে। আমরা চুজ করে আবার আপনার সাথে কথা হবে, টেস্টটা শেয়ার করব। আমরা দুপুরের লাঞ্চ শেষ করে এখন বিচে বাইক নিয়ে, এই যে আমরা সবাই আমাদের টিম মেম্বারগুলো বিচে বাইক নিয়ে ঘুরতেছি। মাশাআল্লাহ সেই দারুণ সুন্দর, সামনে যদি দেখেন আমাদের অসাধারণ ভিউ। আমরা সবাই বাইক নিয়ে যাচ্ছি এখন। এই পাশে আমরা বাইক নিয়ে এভাবে ছুটে চলেছি সামনে। বাকি যে স্পটগুলো আছে পশ্চিম বিচের, সেগুলো এখন আমরা দেখবো। এখন এই যে সাগরের পাড় দিয়ে আবার যাচ্ছে একদম খুবই কিনারা দিয়ে। আছেন সবাই, আমরা এখন শুটকি পল্লীতে, পিছনে বীজ, আর এই যে এই পাশে ট্রলারগুলা এবং শুটকি মাছ শুকানো হচ্ছে। আমরা একটু ঘুরে আসি ভিতরের দিকে। সামনে শুটকি শুকানো হচ্ছে, লোটা ফিশই তো মনে হচ্ছে দেখে। হ্যাঁ, ও প্রথমে এত চ্যাপটা থাকে, তারপর আস্তে আস্তে শুকাতে শুকাতে লোটা ফিশ কাঁচা অবস্থায় শুকাতে দেওয়া। পরিমাণে শুটকি শুকানো, এগুলো সব লোটা শুটকি। এবং সামনে ওই যে আরো বড় বড় ছুরি শুটকি মনে হচ্ছে, ছুরি শুটকি, এগুলা ছুরি, সামুদ্রিক ছুরি মাছ। সেই এগুলো কি জানি না, তবে ছুরি শুটকি গুলো দেখতে সুন্দর লাগছে, হ্যাঁ, এবং খেতেও মজা অনেক। ওইদিকে আবার গান গায় একজন, দারুণ। আমরা এখন এই শুটকি পল্লী থেকে আবার সামনের দিকে যাব, নেক্সট স্টপে সেই বিখ্যাত লেম্বুর বন, কুয়াকাটার লেম্বুর বনে। এখন আমরা সিডরের সময় এখানে অনেক গাছের ক্ষয়ক্ষতি হয়েছিল, তার ধ্বংসাবশ
এই যে এখনো বিভিন্ন গাছ পড়ে আছে। আমরা এখানে কিছুক্ষণ অতিবাহিত করে আবার নিচ এসে যাব, একটা ছবি উঠাবো এখানে। বাম পাশে গুলো ঝাউবন, ঝাউবন আর সামনে সুন্দরবনের কোন সাইড এটা? সুন্দরবনের ভাত্রাস্তর। আর ওইটা কি 3 নদীর মোহনা? ওখান থেকে কি সবাই সূর্যাস্ত দেখে নাকি? সুন্দর নাকি জায়গাটা? আমরা এখন আরেকটি স্পটে, এটা হচ্ছে ঝাউবন। অনেক অনেক ঝাউয়ের গাছ, আর এই পাশে সাগর। ঝাউবনের এই ঝাউবনগুলো আমাদের উপকূলীয় যে ঝড়গুলো আসে এখান থেকে আমাদেরকে রক্ষা করে, এগুলো আর কি প্রোটেক্ট করে আর কি, ঝড়কে কমায় দেয়। এখান থেকে কিছুক্ষণ ঘুরে সামনে আবার চলে যাব। আসেন। পশ্চিম বিচ দেখা শেষ, এখন আমরা সূর্য এই যে অস্ত যাচ্ছে, আমরা এখান থেকে আবার ব্যাক করতেছি। কালকে আমরা পূর্ব বিচ দেখবো। রাত্রে আবার ফিশ মার্কেটে একটু ঘুরবো। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। রাতের ফিশ মার্কেট কুয়াকাটার। জি ভাইয়া, ঠিক আছে। এই যে মাছগুলি, অনেক অনেক মাছ, সামুদ্রিক সব সি ফুড। আমরা এখন চুজ করবো, দেন বারবিকিউ করে খাবো। এই যে আমাদের ফিশ ফ্রাইগুলা। না, ওটা ওনার সাথে আমার ওইভাবে কথা হচ্ছে, ওটা দেরি হবে না। লোটা ফ্রাই, সেই অনুযায়ী কোরাল, এদিকে চিংড়ি। ওয়েলকাম টু কুয়াকাটা সেকেন্ড ডে। আমরা এখন বেরোচ্ছি সূর্য উদয় দেখতে। এখন বাজে ভোর 5টা। আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি সবাই। আমরা এখন যাচ্ছি সূর্য উদয় দেখতে। চলেন, যেতে কথা হবে। আমরা এখন এই যে নৌকা করে ছোট্ট একটা খাল পার হচ্ছি, ওই পারে যাবো। তারপরে এই বনটা পার হয়ে আমরা ওখানে সূর্য উদয় দেখবো আর কি। আমরা এই যে খেয়া পার হয়ে এখন যাচ্ছি পূর্ব বিচের দিকে। কতটুকু সামনে না, খাওয়াচ্ছার পার হয়ে এই যে পিছনে সব ম্যানগ্রোভ বন ছিল, সিডরে দেখেন সব হয়ে গেছে সেগুলো। এই যে সূর্য উদয় পয়েন্টে চলে এসেছি এবং পিছনে ওই যে সূর্য উঠতেছে, সুবহানাল্লাহ। যাক, ভালো একটা ভিউ আমরা নিতে পারছি। এখান থেকে আমরা এখন সূর্য উদয়টা উপভোগ করব। দারুণ একটা জায়গা। এইদিকে চাঁদ এখনো আছে এবং সূর্য মাত্র এই যে উঠতেছে। আমরা কাওয়াচর পার হয়ে একটা ছোট নদী পার হয়ে এখানে আসলাম। মানে আমরা পেলাম, মানে মাত্র এসে দাঁড়াইছি আর সূর্যটা উকি দিয়ে আস্তে আস্তে উঠে গেল। সুবহানাল্লাহ, কি সুন্দর ভিউ। মানে কুয়াকাটার এটাই সৌন্দর্য যে একসাথে সূর্য অস্ত এবং সূর্যোদয় দুইটাই দেখা যায়। আমরা দেখলাম।
সুন্দর একটা জায়গা। আমরা সূর্য একসাথে দেখে এখন মিনি সুইজারল্যান্ডের কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশে সুইজারল্যান্ড পাওয়া যায় এখন শেষ এই যে এই সেই মিনি সুইজারল্যান্ড, বাংলার সুইজারল্যান্ড বলা হয়। এই কাওয়াচ্চর পার হয়ে আমরা সূর্য উদয় দেখে এখানে আসছি। জায়গাটা অনেক সুন্দর, এই যে ঝাঁকে ঝাঁকে বগড়ে যাচ্ছে, এদিকে সূর্য অনেক উপরে উঠে গেছে। অনেক সুন্দর একটা জায়গা, দারুণ দারুণ। মিনি সুইজারল্যান্ড শেষ করে আমরা এখন রাখাইন পল্লীর দিকে যাচ্ছি সবাই। সামনের ভিউটা অসাধারণ, আমার কাছে কক্সবাজারের থেকে অনেক সুন্দর লাগছে এই জায়গাগুলা। এত সুন্দর করে এক্সপ্লোর করলে জায়গাটা অনেক সুন্দর, কিন্তু কুয়াকাটার মেন সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টের অনেক প্রবলেম। এখানে ফ্যামিলি নিয়ে আসা একটু ঝামেলা। ব্যাচেলর ট্রিপের জন্য পারফেক্ট একটা জায়গা এটা। এই যে রাখাইন পল্লীর সামনে, এখানে তাঁত শিল্প ওই পাশে আমরা দেখবো। তার আগে এই যে রাখাইনদের মন্দির এবং জাদুঘর এটা দেখতে যাচ্ছি। এখানে এই যে একটা বৌদ্ধ মন্দির, বড় একটা হচ্ছে মিষ্টি পানির কুয়া। কি আছে, পানি আছে? পানি আছে না নাই? হাই হাই, কি অবস্থা এই পানির? আগে ইউজ হইতো যখন এই অঞ্চলে মিষ্টি পানির কম ছিল তখন, কারণ এইদিকে তো সাগর, তাই আর কি। ভিতরের অবস্থা এরকম, বিভিন্ন মূর্তিগুলো আছে বৌদ্ধদের, তাদের উপাসনালয়। বিভিন্ন মূর্তি, হ্যাঁ ড্রাগন। আর এটা ওদের দোকাশু বৌদ্ধ বিহার, এটা ওদের রাখাইনদের ভাষা শিক্ষা কেন্দ্র। এই যে এখন রাখাইনদের তাঁতপল্লীর ভিতরে, এখানে লাইভে তাঁত শিল্পের কাজ চলতেছে। এগুলো হচ্ছে মেশিন, আর শাড়ি তৈরি হচ্ছে এখন। ওনারা এখন সকালে নাস্তা খেতে যাবে, তাই বন্ধ আছে। এই সামনে একটা শাড়ি বুনতে ছিল, আর এটাকে ঘিরে চারিপাশে এনাদেরই বানানো সব বিভিন্ন কাজ। আমরা দ্বিতীয় দিনে সাইট সিইং করে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। পুরো কুয়াকাটার গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, চারিপাশে সবুজ আর সবুজ। গ্রামের ভিতরে ভিতরে পুরো সাইডটা আমরা সাইট সিইং করলাম। এই চারিপাশটা ঘোরাটাই অনেক মজার। আমরা হোটেলে ফিরে যাবো, তারপরে বাকি আমরা বিচের আশেপাশে মার্কেটগুলো ঘোরাঘুরি করবো আর কি। আমরা সকালে সাইট সিইং করে এসে সবাই অনেক টায়ার্ড ছিলাম, কারণ আগের দিন আমরা না ঘুমিয়ে সারা রাত লঞ্চে মজা করছি। এসে সারাদিন ঘুরছি, রাত্রেও আড্ডা দিচ্ছি, আবার সকালে ভোরে বেরোইছিলাম। তো তারপর আমরা আজকে দ্বিতীয় দিনে সকালে সাইট সিইং করে এসে সবাই সারাদিন ঘুম, উঠে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের আজকে জার্নি হবে কুয়াকাটা টু ঢাকা, আপনার ইউরোকোচের স্লিপারে। তো এই তো আমাদের কুয়াকাটা ট্রিপ। কেমন লেগেছে জানাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।